আর মাত্র 15 দিন পর কোরবানির ঈদ, ঈদ উল আজহার নামাজ। এই কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট। এদিকে বিভিন্ন খামার থেকেও পশু কিনছেন ক্রেতারা। তবে খামার থেকে নিরাপদ পশু কিনতে পেরে খুশি তারা। তবে এবার পশু খাদ্যের দাম বৃদ্ধিতে অনেক খামারি হতাশা প্রকাশ করছেন। তারপরেও ঈদের বাজার ধরতে ব্যস্ত সময় পাস করছেন তারা, পশু পরিচর্যায় সময় কাটাচ্ছেন তারা। এবার কোরবানির ঈদে ভালো দামে পশু বিক্রির আশা করছেন খামারিরা। কি বলছেন খামারি ও স্থানীয়রা সহ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, শুনবো তাদের কথা, দেখবো ভিডিও চিত্রে। আমাদের আগে একটা গরু ছিল, এখন 20-22টা গরু আছে। আরও গোশের গরু পালি, দুধের গরু পালি। আমরা এই গরু বিচে মাঠেও জমি টমি একটু রাখতে কিনেছি। ছেলে পিলে দুটো ছেলে লেখাপড়া শিখি। এই আমরা ঈদের সময় বিক্রি করি, রোজার ঈদে, কুরবানি ঈদে, এই দিয়েই তো আমরা চলি মাঠের। প্রতি বছরের মতো এবছরে আমরা 10-12টা গরু কুরবানি ঈদের জন্য লালন পালন করছি। দানাদার খাদ্যের দাম হিসেবে গরুতে লাভবান হতে পারবো কি না তা আশা করতে পারছি না। যদি গরুর দাম বেশি যায় তাহলে বা গরুর চাহিদা বেশি থাকে, সেই হিসেবে আমরা হয়তো লাভের আশা করতে পারি। এখন আমরা পরিবারের সবাই মিলে গরু দেখাশোনা করি। ঈদের সময় বাইরে থেকেও আমাদের গরু কিনে নিয়ে যায় বা আমরা হাটে নিয়ে গিয়েও গরু বিক্রি করি। এখন এই গরু বিক্রি করে আমার পরিবার খুবই ভালোভাবে চলছে। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের শার্স উপজেলাতে প্রায় 3100 মতো আমাদের ষাঁড় প্রস্তুত আছে। এছাড়া বলদ এবং গাভী প্রস্তুত আছে। পাশাপাশি আমাদের ছাগলের সংখ্যা প্রায় 11,000। সর্বমোট আমাদের প্রায় 15,000-এর মতো পশু ঈদ উল আজহা উপলক্ষে প্রস্তুত আছে। আমরা খামারিদের নিয়মিত উঠান বৈঠক করছি খামারিদের নিয়ে, এবং সেখানে স্টেরয়েড বা হরমোন কুফল সম্পর্কে তাদের জানানো হচ্ছে। তারা যেন এইসব ব্যবহার ছাড়াই কোরবানি পশু প্রস্তুত করে এই সম্পর্কে তাদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়া ভ্যাকসিনেশন সম্পর্কে, টিকাদান সম্পর্কে, কৃমিমুক্তি সম্পর্কে তাদেরকে বলা হচ্ছে।